বাবা যখন ছোট। গল্প ছবি আঁকা। বাবা যখন ছোট তখন ভারী ভালোবাসতো ছবি আঁকতে। একবার রঙিন পেন্সিল উপহার পেল বাবা। তারপর থেকে সারা দিন ধরে কেবল ছবি আঁকতো কেবল বাড়ি, প্রত্যেকটা বাড়ির উপর চিমনি, প্রতিটি চিমনি থেকেই ধোঁয়া বেরোচ্ছে, প্রতিটি বাড়ির কাছেই গাছ আর প্রতিটি গাছেই পাখি। বাড়ির রং লাল, চালার রং হলদে, চিমনির রং কালো আর ধোঁয়ার রং নীলে গোলাপিতে মেশা। গাছগুলো হতো নীল আর পাখিগুলো সবুজ। বেগুনি রঙের আকাশে জ্বলত সোনা রঙের সূর্য, তার পাশে ভেসে আছে রূপলি রঙের চাঁদ, চারিপাশে সোনালি রূপলি তারা। ভারী সুন্দর হতো ছবিখানা। কিন্তু তা দেখে সবাই কেবল একটা কথাই জিজ্ঞেস করতো, এমন নীল গাছ আর সবুজ পাখি তুই দেখলি কোথায়? বাবাও একই উত্তর দিত, কেন, এই ছবিতেই। স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত বাবার ধারণা ছিল ছবি আঁকার হাত তার ভালোই, কিন্তু স্কুলের ড্রয়িং ক্লাসে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলে। আঁকা তার এতই খারাপ হতো যে ড্রয়িং মাস্টার তাকে কিছুই বলতেন না, অথচ অন্য ছেলেদের বলতেন দিব্যি হয়েছে, নয়তো ভালো হয়নি, কিংবা এই জায়গাটা ঠিক করে আঁক। এমনকি ভালো হয়নি এ কথাটাও কখনো তিনি বাবাকে বলেননি। ছোট্ট বাবার ছবি দেখে ড্রয়িং মাস্টার চুপ করে নিজের মাথা চেপে ধরতেন। মুখের ভাবটা হতো এমন যেন মস্ত এক টোকো লেবু খাচ্ছেন বিনা চিনিতে। ঝাল শুদ্ধ অমনি একটা লেবু খেয়ে আয়নায় তাকিয়ে দেখো, ড্রয়িং মাস্টারের মুখের ভাব হতো ঠিক অমনি। মেয়েদের মধ্যে কারো কারো আবার কষ্ট হতো বাবার জন্য। ড্রয়িং মাস্টার অন্যদিকে মুখ ফেরালেই বাবার খাতায় চটপট ড্রয়িং এঁকে দিত তারা। যতটা পারা যায় খারাপ করে আঁকারই চেষ্টা করতো মেয়েরা, কিন্তু বাবার মতো অত খারাপ কারুরই হতো না। ড্রয়িং মাস্টারের সঙ্গে সঙ্গে পরের আঁকা ধরে ফেলতেন। ছোট্ট বাবাকে বলতেন, কে কে এঁকেছোটা? ছোট্ট বাবাও সাধুর মতোই কবুল করতো, আমি নই। সেটা তো দেখতেই পাচ্ছি, বললেন মাস্টার, কিন্তু কে করেছে সেইটা জানতে চাইছি। অমন করলে যে তুই শিখতে পারবি না কখনোই, আঁকতে হয় নিজে নিজেই। এখনই এঁকে দিচ্ছি নিজে নিজেই, বলতো বাবা, এবং এঁকে দেখাতো। ড্রয়িং মাস্টারও নিজের মাথাটি চেপে ধরে বলতেন, হ্যাঁ এবার বেশ দেখতে পাচ্ছি তোরই আঁকা। মাঝে মাঝে অভিভাবক সভা বসত, তাতে বক্তৃতা দিতেন ড্রয়িং মাস্টার। কমরেড অভিভাবকেরা আমার ক্লাসে ড্রয়িংয়ে চমৎকার এগুচ্ছে 5টি ছেলে মেয়ে, তাদের উপাধিগুলো জানাতেন। অধিকাংশ ছেলে মেয়ে মোটের উপর চালিয়ে যাচ্ছে, অল্প কিছু ছেলে মেয়ে খানিকটা কাঁচা। এই বলে আরো 3 জনের নাম করতেন মাস্টার। তারপর বলতেন, আরো একটি ছেলে আছে, এই বলে নিজের মাথা চেপে ধরে মুখ বেজার করে ছোট্ট বাবার নাম করতেন। ছেলেটি শুধু কাঁচাই নয়, আমার ধারণা কোন একটা রোগ আছে তার, ফলে কিছুতেই আঁকতে পারে না বলে আবার মাথা চেপে ধরতেন তিনি। নিজেদের ছেলেটির এমন গুণের কথা শুনে ঠাকুরদা ঠাকুমার ভারী খারাপ লেগেছিল বইকি, কিন্তু কথাটা সত্যি। স্কুল শেষ হলো বাবার, পরে টেকনিক্যাল স্কুল, তারপর কলেজ। এই এত দিন ধরে বাবা আঁকতে শিখলো কেবল বেড়াল, আর বেড়াল তো সবাই আঁকতে পারে, এমনকি স্কুলে ঢোকার বয়স যাদের হয়নি তারাও বেড়াল আঁকতে পারে। আর সে আঁকা দেখে রীতিমতো হিংসেই হতো বাবার, কেননা ওদের আঁকা বেড়াল হতো বাবার চেয়ে অনেক ভালো। অবশ্যই একবার এমন একজন শিল্পীকে দেখেছিল বাবা যে ছবি আঁকতো তার মতোই খারাপ, কিন্তু বলতো এই মুখটা, এই গাছটা, এই ঘোড়াটা, এগুলোকে ঠিক এইভাবেই আমি দেখি। কি আশ্চর্য, এমন একটা কৈফিয়ত যে আছে সেটা কখনোই মনে হয়নি বাবার। কি আফসোস যে ড্রয়িং মাস্টারকে সে কখনো এমনি একটা কৈফিয়ত দিতে পারেনি। 2 হাতেই তাহলে কিভাবেই না নিজের মাথাটা চেপে ধরতেন মাস্টার মশাই।